দর্শক, আমরা যখন সবাই ভোটের আলোচনায় ব্যস্ত, ভোটের প্রস্তুতি চলছে, সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, গণভোটের প্রচার ধুমসে শুরু হয়ে গেছে। শুধুমাত্র সরকারও না, আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে গাড়ি নিয়ে নেমে পড়েছে এনসিপি গণভোটের প্রচার করতে। এনসিপির নেতারা তাদের মার্কার ভোট শাপলাকলির ভোটেও নেমে পড়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত প্রচার অভিযান শুরু হওয়ার কথা নয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্বাচনের ব্যাপারগুলো জমে উঠতে যখন দেখছি, ঠিক তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল। ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে। ভোট নিয়ে শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না, কিন্তু আওয়ামী লীগ যদি ভোটের প্রতিরোধের ডাকই সত্যি দেয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ, সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বটে। ভারতীয় গণমাধ্যম, কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে। সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে। এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে। কি বলতে চাইছে তারা, কিভাবে প্রতিরোধ করতে চাইছে, যদিও অনেক বড় বিবৃতি, প্রায় 2 পৃষ্ঠার বিবৃতি, আমরা অত বড় কাহিনীতে যাব না। ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে প্রতিরোধ বলতে তারা কি বোঝাতে চাইছে, কি ভাষা প্রয়োগ করতে চাইছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভোটের আয়োজনে যখন ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো, জোটের আসন চূড়ান্ত করার নানামুখী লড়াই চলমান, ঠিক সেই সময় আওয়ামী লীগের তরফ থেকে এই ভোট প্রতিরোধের ডাক দেয়া এবং সেটা নিয়ে আনন্দবাজারের খবর, সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো ভোট নো ভোট, স্লোগান হাসিনার। এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো ভোট নো ভোট, বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয়। মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে, সেটা বলছে আনন্দবাজার, যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন। এর পরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনূস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা। এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য, শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন, ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলেছেন। যখন আওয়ামী লীগ সরকারকে প্রফেসর ইউনূস সরকার এবং জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট বলছেন, তখন তিনি উল্টো ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলছেন ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চাই, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই 2 পৃষ্ঠার, আনন্দবাজার বলছে 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠাতে 1.5 পৃষ্ঠা মতো লেখা সেই যে বিবৃতি তাদের ফেসবুকে যেটা প্রকাশ করেছে তারা, সেটা একবার একটু এক ঝলক কয়েক সেকেন্ডের জন্য দেখে আসতে পারেন। সেখানে আনন্দবাজার আরও বলছে, আবেদনপত্রে হাসিনার বার্তায় গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, ভয়, ভীতি, হত্যা, সন্ত্রাস, গ্রেপ্তার, হুমকি, অত্যাচার, দমন, পীড়ন, অপহরণ, নিষ্ঠুর মব সন্ত্রাস, গণপিটুনি যাই করুক না কেন, তারা ভোট দিতে যাবেন না। প্রসঙ্গত মাস 3 আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভোট
বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা। এর আগে রয়টার্সকেও তিনি বলেছিলেন যে ভোট তারা বয়কট করবে, এবং বয়কটের রয়টার্সে আরেকটা সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন ভোট প্রতিরোধ করা হবে। অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল। তিনি শেখ হাসিনা রয়টার্সকে বলেছিলেন বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না। আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না। জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে গণভোট হবে, জুলাই সনদ নিয়ে যে গণভোট, সেই গণভোট হবে, এবং সেই গণভোটের প্রস্তুতি যখন চলছে, আনন্দবাজার বলছে রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন লক্ষ লক্ষ সমর্থক আওয়ামী লীগের। সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনা সচেতনভাবে তিনি নিজের মুখে কি বলবেন কিংবা বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক। শেখ হাসিনা যদি বলেন তাহলে তো তার ভাষ্য অনুযায়ী বলার কথা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যারা ভোট দিতে যাবে না। যাই হোক, সব মিলিয়ে আওয়ামী লীগ কোনো একটা পক্ষে হেলে পড়ছে না আগামী নির্বাচনে, এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কারো বাক্সে যাচ্ছে না। এর আগে অনেক আলোচনা ছিল যে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে চলে যাবে, বিএনপিকে এক ধরনের মানে কি বলবো যে সাইজ করার জন্য। বিএনপি সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর নির্যাতন করেছে, এই অভিযোগ আওয়ামী লীগ করে থাকেন। সেই জন্য একেবারে সাইলেন্টলি তারা জামাতের দিকে ঝুঁকে যাবেন এরকম আলোচনা কিন্তু ছিল, যার উদাহরণও দেয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে শিবিরের ভূমিধস জয়, সেটাকেও অনেকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসেন যে সেই একই ঘটনা জাতীয় নির্বাচনেও হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে জামাতের জোটের পরে দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে। আর এবার তো আওয়ামী লীগ সরাসরি ঘোষণাই দিয়ে দিল যে তারা ভোট দিতে যাবে না, এবং প্রতিরোধের ডাকও দিল, নো ভোট নো ভোট। এই যে স্লোগান তারা তৈরি করেছে, সেই স্লোগান তারা প্রতিষ্ঠিত করতে পারবে কতটুকু, কিংবা কতজন মানুষকে তারা ভোট থেকে বিরত রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। ভোট কাস্টিং কত % হয় ভোটের দিনে, সেটার মাধ্যমে নিশ্চয়ই বোঝা যাবে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা আদৌ ভোট কেন্দ্রে গিয়েছেন না যাননি। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।